যাই রে ওগুলাম তুই বাড়ি আসিস সদাই না করে যদি বাড়ি আসিস তোর ঠেঙা হবে না কি ঠেঙা নে সালাদ যাই রে ওগুলাম অনেক দূর হয়েছি বাড়ি মেয়ে লোকটা ঠাপিয়ে আর বাড়িতে টিকা গেল না এমন তো আর চলা যাচ্ছে না তুমি 1 বিঘে ঠাপিয়ে আজকে তোর ঘরে বাজার করে দেবো এমনিতেই রাত্রি বাড়িতে ঠিক পারবেন না তারপরে আবার এই মেয়ে লোকের বাজারের ঠাপে আর খাওয়া যাচ্ছে না কোনে যাচ্ছিস গোলাম দাঁড়া মেনু বসলাম ও সুন্দরী ও রূপবতী ও আমার সোনার মনের টুকরা তুমি আমার পর এত খেপে আসো কে আইসে রূপবতী সুন্দরী গুণবতী খবর এই গোলাম তুই জানিস না 3 দিন বাড়তি বাজার নাই শিশুকাল ছিলাম ভালো থাকতাম মায়ের কুলে আরে না ছিল সংসারের ও শোনা বাজারে জিনিসপাতির যে দাম আমার একটা কিডনি বেচে দিলেও 1 ব্যাগ বাজার অভিনানে ওই জন্য তুই একটা কিডনি বেশি 1 ভাগ বাজার করে নে যে করার সময় মনে ছিল না বাড়িতে বসে বসে খায় খাসির মতো খাবি আর আমার উপর মরবি খালার মাগি নিজে তো বোঝে না যে বাজারের জিনিসপাতির কি দাম আর তুমি খালি দাও আমি খাই তুমি দাও আমি খাই এই বিড়বিড় করে কি কই যা কবি সরাসরি আমার সামনে এসে ক এই অসতী মাগি তোর ওই মুখ দে আর একটা বাক্য উচ্চারণ করবি রে আমার কিডনি বেঁচে হলেও তোর বাজার দামে এনে দেবো এই আমি চললাম বাজার করতে আমার খোঁজ খবর নিবি রে তাহলে সত্যি তুমি বাজার করতে যাচ্ছ আচ্ছা যাই হোক ওই মরিচ কিন্তু 2 কেজি ধরে আনছো উস্তাদ তো না বললাম না উস্তাদ তো গাড়ির ভিতরে এলো টাকা আছে নাই কোনো সম্মান হ্যাঁ বন্ধুগণ এই সেই সবজি ব্যবসায়ী মশিয়ার উস্তাদ কে আগে গেল না আমরা বিউনি ধরে লাগছে উস্তাদ নাবেন রে মাওনাদি সব ঠিক আছে তো আবার ডায়েট নাইট করে নাই তো উস্তাদ সব ঠিক আছে আপনি আসন গ্রহণ করেন এই তোর কি জানে ভয়ডর নাই আমি বসবো কোনে সেই সিট আর চেয়ারটা কো আরে শালার কাম উস্তাদ একটু বসার সিটি আনে চাকরিটা কি থাকবে নি টাকাটা নিয়ে আসি কি করে আসন গ্রহণ করেন আর তুই আর ই কর আগে অ্যান্টিনার কথা চালু কর কিরে ক্যাশ কি মনে আছে অ্যামাউন্টটা আজকে একটু বেশি আছে সিকিউরিটি গার্ড না টানলি নে কি করলি না করলি আর যাই হয়েছে ভুল করে এলা তুই একটা কাম কর ওই দেখ কাঁচা বাজারের দাম টাম বাড়াইছে না আগে বিকে 7 টাকা আরে ভাই আমার তো মনেই নাই কাঁচা বাজারের দাম বাড়ছে না জেনে আগে তোর যে সিকিউরিটি গার্ড আসার কথা সেই শালা তো আসবে না ই কর ওই অ্যান্টিনাইট লড়া টিভি থেকে আমার ভিডিও করতে দে নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ মূলা ফুলকপি সিমের দাম কমলেও ভাই পরিষ্কার কি দেখা যাচ্ছে ভাই সবজির বাড়তি দরের যে উত্তাপ তা ক্রেতাদের অনেকটাই কিন্তু অস্বস্তিতে ফেলেছে এবং সবজির বাজারে ক্রেতারা যখনই আসছেন একটা বাড়তি দর তাদেরকে কিন্তু গুনতে হচ্ছে এই মুহূর্তে তবে গত কয়েকদিন
ওরে বাবা বাবা বাবা, ও কি করছে রে টিভিতে? তুই শুনছিস না? টাকাটা ওই 1,010,000 ছিল না, ওই 2 মিলিয়ন তামাক করে দে। আর ওই কাস্টমার ওই 10 তার ওই গরিব মরিব আশা দিস নি তার কাছে। এটা একটা মুকা যে উস্তাদের কাছে বেতনটা বাড়ালে লাগবে। উস্তাদ 2 মিলিয়ন হয়ে গেছে দাম আর আমার এই বেতনটা একটু বাড়া দেন। এ তোর তো ভাগ্য রে, তুই আমার এই কোম্পানিতেই চাকরি করিস। কত লোক তপস্যা করছে তাও আছে না, আর বেতন তোর মন তালে ওই বেতন থাকলে থাকবে। আমার টাকা লাগবে, মেলা টাকা লাগবে। তুই তোর মন তালে থাক, নাহলে চল যা। আমার তোর মতো ওই খরিদ্দারের আমার অভাব নাই। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট। না উস্তাদ, আমার বেতন বাড়ালে লাগে না, মুখ ফসকে বাড়া গেছে। উস্তাদ আমি খদ্দের ডাকতেছি। আর ভাই পয়সা টাকা, আর ওই গরিব মরিব কিন্তু আসাদ না। না গরিব টরিব আমি ডাক্তার। এই আলু মরিচ পটল খালি 1 মিলিয়ন। এই শালার পাগল, চুপ মার। কালকে ছিল 1 মিলিয়ন, আজকে 2 মিলিয়ন। তুই খবর দেখলি না টিভি রাই কিসি জন্য? হে 2 মিলিয়ন ক চাকরিটা চলে যাওয়ার কাম হয়ে যাচ্ছিল, আমি তো ভুল কে লাইছি। 2 মিলিয়ন তো আমি খবরে দেখলাম, আর বাল মনেই খায়। এই আলু মরিচ পটল বেগুন কচু খালি 1 কেজি 2 মিলিয়ন, 1 কেজি 2 মিলিয়ন। আলু কিলো 1 মিলিয়ন, পটল 2 মিলিয়ন কিলো, মরিচ 1 মিলিয়ন কিলো। গরিব মানুষ নট এলাও, আর বাগানের কচু 2 মিলিয়ন। খালি বড় লোক মানুষ আসবেন, গরিব মানুষ আসবেন না। গরিব মানুষ নট এলাও। ভালো এলো ওই ধরনের সবজি বেচতেছে, যাই দিয়ে আসি কেমবা কি। খালি বড় লোক মানুষ আসবেন, গরিব মানুষ আসবেন না। গরিব মানুষ নট এলাও। যাবো বাজারে যাবার কিন্তু আমি আর বাজারে যাবো না। বাড়িতে বললো বাজারটাও নিয়ে যাওয়া লাগবি। ফোন আছে গরিব আছে, এটা এবারেও খারাপ না। দেখলি কবি না নে আমি গরিব, হে বড় লোক কি ভাববি নি। যাই দিয়ে কিছু করা যায় না। ভাই আজ কি নেবেন? ওই বাবু সাথে কথা কর। ভাই ও ভাই, দে তো গরিব মানুষের মতোই মনে হয়। বাহারুল কি ডানে বসে রয়েছে? কি করলো? বিজ করে করলো কি? দিবেন তো আবার খেলা দিবেন? বড় লোক ভাবি আছে, হাতে গড়ি আছে, মোবাইল আছে, বড় লোক কি মনে হয়? আমার ভালোই সম্মান আছে, যাক ভালো আছে। একজন তো আমার একটু সম্মান দিল, যাই হোক ভালোই। হে বাহারুল, এটার গাদ ধাক্কা দেন দে ভাই, কই দে ওর কাছে কোনো মরিচ টরিচ বেচা লাগবে না। ও ভাই আপনি আমার তো কইলেন যে আমি বড় লোক, একটু ভালো সম্মান দিলেন, এটা ব্যবস্থা করে আমার দিতে বাগুন না, ওই মানটুকুটাই কিনে দেন। এই কয় ঠানসির ভাই যাহা আছে আপনি যাহা নিয়ে টেনশন করেন না। দেন এই মানকুচুটা কিনে দেওয়া দেন, এই বাড়ির ওই বিটি লোকের যা মানকুচুটা আমি অম্বাই দিয়ে দেবো। আমি পারি না আর পারি না। তাহলে আমি উস্তাদ যাহা আছে এটা ব্যবস্থা করেন। এই তাহলে আসো বাবু, ওই যে কি নিবা দেখো, আলু আছে, যে টহের একটা বেগুন আছে, দেশীয় মান কচু আছে, নিলি নিতে পারো। ওই যে বড় বড় সাইজের আছে, যে মরিচ আছে, বেশি দাম না, এই 2 লাখ টাকার মতো। রে বুকে কষ্ট। ও ভাই আমার এত কিছু লাগতেছে না, আমার খালি এই মান কচুটাই দাও। আমি আমার বাড়ির বিটি লোকের এটাই দেওয়া দেবো, এটাই সে আমাকে রেঁধে দিবে, আমি এটাই খাবো, এগুলো আমার লাগবে না। না ওই যে কচু নাও, সমস্যা নাই, ওই ভালো আছে। টাকা পয়সা আমি তো। ও ভাই আপনার টাকা নিয়ে টেনশন নাই, দাঁড়ান আমি টাকা দিচ্ছি। আর কিরমটা লাগে, যাই হোক মোট দেহ মনে আছে পুঙা শুয়ে গেছে মনে হয়, 4-5 দিন না সার আছে। এ বাহারুল, এই টাকা করা নেই, আর ওটা গণনা করে একটু মাল দে দেনি। উস্তাদ এটা হয়তো কিছু হয় না। নে যা হয় তাই দে, গরিব মানুষ আনছে, অল্প কিছু টাকা দিয়ে দে, সমস্যা নেই। তাহলে টাকা আমি ক্যাশ বক্সে রাখলাম। রায় ক্লিয়ার মারি দিবি কিন্তু গুনি গানি খুব ওর দেহ মাল দিয়ে খেতে হয় না, গরিব মরিব এত রাখা যাবে না তো। আজকে আর আমার মার কেউ ঠেয়ার পারলো না। আচ্ছা আর এই দোয়াং মোবিন দেয় কয়টা নিয়ে আর আসতো না। এই আরে গরিব মরিব কোন জানি, সেটা বড় লোক দিয়ে পাঠিয়ে দাও। যা 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 টাকা দাদা।
আর দেহে মনে করলাম উস্তাদ বড় লোক, আজকে আমি একটা বড় লোক পার্টি ধরে আনতেছি। কচু কিলো 1 মিলিয়ন, আলু কিলো 2 মিলিয়ন। কে কে কিনবেন চলে আসেন, বড় লোক পার্টি ধরে আসেন, গরিব কেউ আসবেন না। দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আর আমাদের আছে সেটা ভরা গল্প। তো সেই গল্প আর থাকতেছে না। 2 বিঘের বাল ছিল, তাও সে বেঁচে দিলাম। তাই আমি তো কাঁচা বাজার দেখি কোনোখান থেকে করে আনা যায় নাহি। এখন কি করা যাবে? এখন তো কাঁচা বাজারে তো আর 5 দিন হয়েছে, আশেপাশে তো কাঁচা বাজার দোকানও নাই। কি করবো? তাই কি টপ বাজারের দিকে যাবো? যাই একটু টপ বাজারের দিকে যাবো। এই কচু খালি 1 কিলো 1 মিলিয়ন, আলু 2 মিলিয়ন, মরিচ 5 মিলিয়ন। কে কে কিনবেন চলে আসেন। এমনি বহুত ঠাপ খায়া জমি বেঁচেছে, আবার এখন আবার ডাহাই ধরলো। কি ব্যাপার বাপু? আমি বাজার করবো, ছেড়ে দাও। এখন টাকা দেওয়ার সময় নাই, সরো। রে তোর কি দেখে আমার ফকির নি মনে হচ্ছে রে? আমি এই বাজারের ম্যানেজার। চালি না বাবু, চলো। আমার ওই 2 কেজি আলু দিয়ে দিন, আমার আর কি বাজার সদাই নাই, চলো। এই আমার তো পুরো দোকানে 2 কেজি আলু না, 2 কেজি আলুর কথা করছি। তোর কি টাকা আছে রে? 2 মিলিয়ন করে আলুর দাম। তুমি কি কবার চাচ্ছ বাপু? আমি এই সিরা লুঙ্গি পরে আইছি দে, তোমার কি মনে হচ্ছে আমি মেলা কই নাই? তো তুমি দেখো একটা জিনিস আমার কাছে কি রয়েছে। আমি হলো এটিএম কার্ডের সবসময় ব্যবহার করি, তুমি জানো না? না, তুমি আবার নিও না জানো। চলো বাজার দাও। তাহলে বাপু না, ওই প্যাক করে দাও। ওই 2 কেজি আলু, 2 কেজি পিস, আর আছে কেজি 2 মরিচ। কচু আছে না, থাকে দাও। তুমি প্যাক করে দাও, সব প্যাক করে দাও। আমি একজন ব্যবসায়ীকে আজ 2 মাস যাবত কোনো তরকারি খাতে পাইতেছি নি, আর শালা এসে কইলো ডাকি। হ্যাঁ তুই কি সেই আমার ওই ফুটপাতের দোকানদার পাইতি যে আসি 2 কেজি আলু 2 কেজি পটল নিয়ে চলে গেলি? বর্তমান বাজারের খবর জানো না? ওই মোট পেঁচা আমার ওই অল্প কিছু সদাই আছে। তুই যদি টাকা পয়সা আছে তোর কাছে, কি ফেঙা দিলি আমি তো বুঝলাম না কিছু। বাপু তুমি ও বুঝবা না, দেখো তোমার হাতে কি দিছি। আর না হলে তোমার ম্যানেজারকে ডাক দাও, ম্যানেজারের কাছে শোনো যে কি দিছি। এবার হারুল তো যা চাই সব দিয়ে দে, আর এই কার্ডটা মেশিনে ঢুকো ধর। জানি উস্তাদ, ওইটাই যেই কাম হবে। ধর কার্ডটা ঢুকো ধর, ঢুকো দে। আরে বাবু তোমার কি কি লাগে না, ওই সব প্যাক করে দাও, আমি নিয়ে যাবো। আমার আবার ওই কাম আছে তো। ওরে বাবা রে বাবা, উস্তাদ এটিএম কার্ড। হ্যাঁ তাহলে বাপু আমি নিয়ে যাবো। ওই আপনার মেরি আর করলাম না। চামা থাকাম, চামা খাবো না। হ্যাঁ চলো বাপু, তাহলে নিয়ে গেলাম। বাপু তুমি কি জমি বেচছিলে না? তোমার কাছে এত টাকা পয়সা আইলো কেমন? এই বাপু তুমি কি খবর চাচ্ছ? আমি জমি বেশি যাই করতে তুমি টাকা পয়সা নাই, যাই দাও। আমি বাড়ি দিব। উস্তাদ তাহলে এটিএম কার্ডটা ঢুকলাম। আর দুটো আর মালটা ভাই কর, আবার কালকে বাবা উস্তাদ এই এটিএম কি নষ্ট হয়ে গেল না? ওই বুকা চুদা আমারে বুকা বানাইলো। বেচা কিনা শেষের দিক কি রে? ভুল করে কি টাকা বেশি আছে না এটিএমের ভিতর টাকা ভরিয়ে রয়েছে? উস্তাদ এটিএম মনে হয় নষ্ট হয়ে গেছে, নাই ও আমারে বোকা বানাইছে। তুই তো বাড়ায় না, 2 খান নোট বাড়াইলো, আর তো কিছু বাড়ায় না উস্তাদ। সে আমার সংসার, সে আমার দর, আমার বাসা, বালটা মনে হয় মরে গেছে রে। ভালোই হয়েছে, 2 টাকা তো আমার পকেটে ঢুকবি নি। আর টিভিটা পাবো বাল মরুকে। আমি আমার তো আর সদাই পাতি না, সদাই পাতি উস্তাদের ছিল। আমি নিয়ে বাড়ি চলে